দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 7 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানটা কত? ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মান কত? এটা কি পারবা তোমরা? পারবা এটা? এটা তোমরা দুই ভাবে ট্রাই করতে পারো, দুই জি ভাবে করতে স্যার পারো। পারবো। আচ্ছা, তোমরা ট্রাই করে দেখাও তো কত আসে। আমাকে কে কে তোমাদের মধ্যে একজন করো, করো, সবাই করো, দেখো কত আসে, দেখি পারো কিনা। তোমাদের 1 মিনিট টাইম দিলাম, করো দেখাও তো। 1 মিনিট সময় দিলাম, এটা দেখি কে কে সলভ করতে পারো। স্যার সলভ করবো। হ্যাঁ হ্যাঁ, সলভ করো। মামা, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, এই যে ফারুক আহমেদ, এটা আইডিটা যেন কার? স্যার আমি আজমাই। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি স্যার। স্যার। আমাদের কারেন্টটা মাত্র চলে গেল। দাঁড়াও, কি আর করবো, কারেন্ট চলে গেলে। wait করো। আহ, ওই অঙ্কটা একটু ট্রাই করো তো, সবাই ট্রাই করো, দেখি কে কে সলভ করতে পারো। ট্রাই করতেছো? জি স্যার। আচ্ছা, দেখি ট্রাই করো, দেখি কে কে সলভ করতে পারো। কারো হয়েছে করা? অঙ্কটা কি কারো করা হয়েছে? নো স্যার, স্যার একটু বাকি আছে। আচ্ছা, করো। ফোরটি ফাইভ। 45? স্যার। 45, 45 আসছে কার? স্যার আমার। ওকে, আর কারো আসছে 45? স্যার আমারও 45 আসছে। তোমার স্যার 45 45। আসছে? না, সবাই পারছো দেখা যায়। ওকে, এখন বিষয় হচ্ছে, খেয়াল করো, কারণ আমি দেখতেছি তোমাদের ইয়েগুলো কই।
এখন আরেকটা কোশ্চেন যদি আমি তোমাদের দেই, দাঁড়া, আমার সোজা হচ্ছে না কেন? বাঁকা হয়ে যায়। আচ্ছা দেখি এটা করতে পারো কিনা। আমি যদি তোমাদের এরকম দেই, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি তোমাদের টু দেই, এত হলে একটু প্রশ্নটা তোমাদের যদি আমি ঘুরাইয়ে দেই যে, সরি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু হয়, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত? মান নির্ণয় করো। এটা তো সবাই সলভ করতে পারবে না, পারবে না এটা। জি স্যার। এখন আমি, তোমরা সবাই একটু তুলো, প্রশ্নটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে আমার। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি তোমাদের কখনো টু হয়, তোমরা এই অধ্যায়টা যদি ভালো করে শিখো, দেখো এইট বলো, নাইন, টেন বলো, সব জায়গায় এগুলো তোমরা ভালো করে ইয়ে করে ফেলতে পারবা। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি কখনো তোমরা টু দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি দেখো, যদি টু পাও, এইটা অলওয়েজ মনে রাখবা, তোমার যার মানই বের করতে বলবে, যার মান বের করতে বলবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এর মানও কত আসবে, এগুলো এমসিকিউর জন্যও থাকে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু হয়, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মানও টুই আসবে, ফলাফল টুই আসবে। এগুলো এমসিকিউর জন্য সাধারণত থাকে। আবার যদি দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত, এটার মান টুই আসবে, এটার মান টু। যদি বলে এক্স টু দি পাওয়ার একশো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার একশো ইকুয়াল টু কত আসবে, তাও টুই আসবে। স্যার এটা লিখবো। কিভাবে হয় দেখো, এগুলো, হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য, একটু একটু লিখে রাখো যে এটা এমসিকিউর জন্য থাকতে পারে। যার মানে বের করতে বলবে তার মানে কত আসবে, টু আসবে। কখন শুধুমাত্র এই কথাটা কখন প্রযোজ্য হবে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান শুধুমাত্র টু হয়, আদারওয়াইজ কিন্তু এটা মিলবে না। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু হয়, এগুলো এমসিকিউ তে থাকে। খেয়াল করো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি টু হয়, তাহলে এক্স এর মান ওয়ান হয়, কারণ ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কি হয়, টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর জায়গায় ওয়ান ছাড়া অন্য কিছু বসে যোগ করলে এই টু কখনোই আসবে না। এক্স এর জায়গায় তুমি যদি এখানে 0.5 দাও, এখানে কত, ওয়ান বাই 0.5, তাহলে টু আসবে না। এক্স এর তখনই, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা টু হইলে এক্স এর মান অলওয়েজ ওয়ান আসে। যে কিভাবে, এই যে দেখো, যে এক্স এর মান যদি তুমি ওয়ান বসাও, ওয়ান প্লাস এই যে ওয়ান বাই ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে কত, ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করলে কত, টু। এখন তুমি এক্স এর জায়গায় এখানে ওয়ান বসাও, ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কত, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ানই আসবে, ওয়ান ওয়ানে যোগ করলে টু। এখানে যদি এক্স এর মান ওয়ান বসাও, ওয়ান এর পাওয়ার মধ্যে যদি ফাইভ দাও, ওয়ানই আসবে, প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ ওয়ানই আসবে, টু আসবে, তাহলে যোগ করলে টু আসে। তার মানে এটা একটু মনে রাখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি তোমার কি হয়, টু হয়, তার পরবর্তীতে যত কিছুই বের করতে বলবে, এর ফলাফল টুই আসবে, প্লাস রিলেটেড। আর যদি মাইনাসের কিছু বের করতে বলে, ধরো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এর ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে বললো, তখন কি আসবে, তখন কিন্তু আর টু আসবে না, তখন জিরো চলে আসবে। ওয়ান টু দি পাওয়ার ফোর মানে কত, ওয়ান, ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত, জিরো আসবে। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই বিষয়টা একটু মনে রাখো। আরেকটা হচ্ছে, কারণটার সাথে একটু মেজাজটা গরম হচ্ছে, তোমাদের
পরীক্ষাতে একটু মানগুলো একটু ঘুরিয়ে দিবে এরকম। যেমন আমরা তো এই যে অঙ্কটা দেখলাম যে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত 2, কিন্তু পরীক্ষাতে তোমাদের এরকম এই বিষয়টা একটু ঘুরিয়ে দিবে এরকম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে, এরকম প্রশ্ন থাকবে যে প্রমাণ করো যে সৃজনশীলের জন্য প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা সৃজনশীলের জন্য ট্রু, এটা স্যার সৃজনশীল এটা আমার এরকম। একটা আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এটা আমার একটা পরীক্ষাতে আসছে স্কুলের তাই। সিইটিতে। হ্যাঁ তোমাদের মানগুলো বইয়ের মধ্যে কিন্তু এই ফরম্যাটে নাই, বইয়ের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান সরাসরি, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে সাধারণত এরকম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 2। এবার পরীক্ষায় যেটা দিয়েছিলাম ওখানে সবাই এটা এই অঙ্কটা সবাই পারছো। ও তখন ইয়া ছিল, কি যেন মান দেওয়া ছিল একটা, এক্স প্লাস 1 বাই এক্স এর মান মনে হয় 4 দিয়েছিলাম। স্যার উত্তর বের করবো? তাহলে হ্যাঁ হ্যাঁ এখানে তোমরা বাকিটা পারবা আমি জানি, কিন্তু এই যে শুরু থেকে যে কাজটা একটু অতিরিক্ত করে নিতে হবে সেটা হচ্ছে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে দিয়ে তোমরা স্টার্ট করবা। কি দেওয়া আছে এখান থেকে আমি জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা তোমাদের কিভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই যেটা দেওয়া আছে আগে এটা লিখলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে দ্বিতীয় যে ঋণাত্মক পদটা, এটা অলওয়েজ মনে রাখবা, দ্বিতীয় ঋণাত্মক পদটা, দ্বিতীয় পদটাকে এক ঘাত বিশিষ্ট পদটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। এটার পাওয়ার হচ্ছে 2, এটার পাওয়ার হচ্ছে 1, মানে 1, এটাকে পাওয়ার আমরা বাংলায় ঘাতও বলি, এক ঘাত বিশিষ্ট দ্বিতীয় পদটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, দ্বিতীয় ঋণাত্মক পদটাকে ডান পাশে নিয়ে যাবে এই এক্স স্কোয়ার, আর বাম পাশে এই প্লাস আর 1, তাহলে মাইনাসের 2x ডান পাশে চলে গেলে প্লাসের 2x। কথা বুঝছো? মাইনাসের 2x ডান পাশে আসছে কি হয়েছে প্লাসের 2x। এখন যেহেতু আমাদের এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে, ডান পাশে মনে রাখবে ডান পাশে চলক থাকে না, ডান পাশে শুধু আমাদের সংখ্যাটা থাকবে। তাহলে এই এক্সটা অতিরিক্ত আসছে, এই এক্সটাকে তোমার রিমুভ করতে হবে। তাহলে এক্সটাকে কিভাবে রিমুভ করবা, উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দিবা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2x বাই এক্স। এই এক্স এক্স ক্যান্সেল, থাকবে কি এই এক্সটা, লবের মধ্যে কিন্তু দুইটা পদ দেখতে পাচ্ছ, লবে পদ আছে দুইটা, এক্স স্কোয়ার একটা ওয়ান একটা, তাহলে আমাদের এই হরের মধ্যে এক্সটা দুইটা পদের সাথেই আছে, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত 2। তাহলে এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ দিলে একটা এক্স থাকবে, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 আসবে। একটু তোলো, কারেন্টটা আসছে, আমি বোর্ডটা একটু অন করতেছি, 2 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, আমাদের শরীর ভালো আছে, জ্বর কমছে?
কি বুঝোস মোবাইলের ভিতরে? ক্লাসে না করবি বুঝোস কি? আদিত্য বাচ্চারা একটু দাঁড়াও, স্যার হচ্ছে কারেন্ট চলে গেছিল তো, আবারটা অন হচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, দাঁড়াও, আমরা ঠিক আছে বাচ্চারা, এখন আমরা যেটা করতেছিলাম খেয়াল করো। তোমরা যার মানে দেওয়া থাকো এরকম খেয়াল করো। অনেক ক্ষেত্রেই হবে কি তোমার, এই যে ধরো এক্স স্কয়ার মাইনাসের রুট 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান কত, এরকম একটা মান বের করতে বলো। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের সংক্ষিপ্ত তো থাকতে পারে। এক্স স্কয়ার মাইনাসের 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মানটা কত, তখন কি কাজ করবা? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আমাদের বইয়ের যে ম্যাথ গুলো আছে, বইয়ের মধ্যে কিন্তু সরাসরি মান দেওয়া আছে, বইয়ের মধ্যে সরাসরি মান দেওয়া আছে, কিন্তু তোমার এই পরীক্ষার মধ্যে সাধারণত যেগুলো আসে এগুলো একটু ঘুরে দেয়, যে এটা সরাসরি x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এর মানটা সরাসরি দেয় না। কিভাবে থাকবে? এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। তাহলে আমরা যে কাজ করব, দেওয়া আছে দিয়ে যে দ্বিতীয় যে ঋণাত্মক পদটা, দ্বিতীয় একঘাত বিশিষ্ট ঋণাত্মক পদটাকে অলওয়েজ ডান পাশে নিয়ে যাব। তাহলে থাকবে কি, সেকেন্ড লাইনটাতে কি আসবে, x স্কয়ার প্লাস 1, তাহলে মাইনাসের 5x ডান পাশে আসলে প্লাসের 5x মাথার মধ্যে রাখবা। মাইনাসের 5x এটা ডান পাশে গেলে কি হবে, প্লাসের 5x হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা যে কাজ করব, ডান পাশে কোনো চলক থাকবে না, ডান পাশে থাকবে তোমার শুধু সংখ্যা, ডান পাশে থাকবে শুধু সংখ্যা, কিন্তু এখানে কিন্তু চলক আছে x, তাহলে x টা আমাদের রিমুভ করতে হবে, ক্যান্সেল করতে হবে। তাহলে x ক্যান্সেল করার জন্য কি কাজ করতে হবে, উভয় পাশে x দ্বারা ভাগ করতে হবে, উভয় পাশে x দ্বারা ভাগ করে দাও, 5x বাই x, এই x x কাটা। এখন এই যে লবের মধ্যে দুইটা পদ আছে, এই দুইটা পদ তোমার কি কাজ করবে, এই লবের মধ্যে যে দুইটা পদ আছে, এই x দুইটা পদের সাথেই আছে, আলাদা আলাদা করে নিবা, এই লাইনে এসে আলাদা আলাদা করে নিবা, x স্কয়ার বাই x প্লাস 1 বাই x, এখন কত 5। এখন x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে একটা x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। এতটুকু কে বুঝো নাই আমাকে বলো। স্যার আরেকবার বুঝিয়েন। আচ্ছা, তোমরা এই যে এখন x, তোমাদের বই, আমাদের বইয়ের মধ্যে কিন্তু সরাসরি এই মানটা দেওয়া থাকে, মানে খেয়াল করো বইয়ের মধ্যে সরাসরি x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এর মানটা সরাসরি দেওয়া থাকে। কিন্তু তোমাদের স্কুলের প্রশ্ন পরীক্ষাতে যেগুলো সাধারণত থাকে, এটা সরাসরি দেওয়া থাকে না। তাহলে কি দেওয়া থাকে, এরকম একটা দেওয়া থাকবে যে x স্কয়ার মাইনাস সামথিং x প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। এই ক্ষেত্রে তোমরা, তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে ঋণাত্মক পদটা, দ্বিতীয় যে ঋণাত্মক পদটা, এক ঘাত বিশিষ্ট ঋণাত্মক পদটাকে তুমি ডান পাশে নিয়ে যাবা, এটা অলওয়েজ অলওয়েজ নিয়ে যাবা। তাহলে x বাম পাশে থাকবে কি, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাসের 5x, এর পাশে আসছে প্লাসের 5x। ঠিক আছে, এখন ডান পাশে x মানে হচ্ছে এখানে চলক, চলক থাকা যাবে না, শুধু সংখ্যা থাকবে। তাহলে আমরা চলকটা বাদ দিব, চলক বাদ দেওয়ার জন্য উভয় পাশে চলকটা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে x, এখানে আমরা x দ্বারা ভাগ করলাম, x x কি ক্যান্সেল, এখানে x দ্বারা তুমি ভাগ করলাম উভয় পাশে। তুমি এটা সমীকরণের নিয়ম হচ্ছে সেম
পদ বা সেম জিনিস দ্বারা আমরা উভয় পাশে ভাগ করতে হয় বা গুণ করতে হয়, যা করে উভয় পাশে করতে হয়। এখানে যেহেতু x দ্বারা ভাগ করছে, এখানেও x দ্বারাই ভাগ করতে হবে, এই পাশটাকে x দ্বারাই ভাগ করতে হবে। এখন এই যে x টা লবের মধ্যে দুইটা পদের সাথেই আছে, x স্কয়ারের সাথেও আছে, তুমি আলাদা করবা, তাহলে x স্কয়ার বাই x প্লাস a 1 বাই x ইকুয়াল টু 5। কি কাজ করছি আমরা? x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু কি 5। তাহলে x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে কত? x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। কথা বুঝছো? মালিয়া বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু করার পরে আমরা কি কাজ করব? এখন এই যে এটার মধ্যে চলে যাও, এখন প্রদত্ত রাশি দিবা, অথবা উভয় পাশে যেটা দেওয়া ছিল এটার উভয় পাশে বর্গ করে দিলেও চলতো। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা শিখছো, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে, এজন্য আমরা কোনটা নিব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। খেয়াল করো, x প্লাস 1 বাই x এর মান কত পেয়েছি? 5। এই যে উপরে স্কয়ার আছে, স্কয়ার মাইনাস উপরে x নিচে x কাটা 2, 5 স্কয়ার 25, 25 বিয়োগ 2 ইকুয়াল টু 23। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। এই মেসেজ করতেছে কে? মেসেজ টেসেজ বাদ দাও, মেসেজ টেসেজ করা যাবে না। আয়রোজান পড়াতে মনোযোগ দাও, আবিদ পড়ায় মনোযোগ দাও। হয়েছে সবার? এই এতটুকু তো হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, জি তাহলে তোমাদের আমি আরেকটা সেম একটা প্রশ্ন দিচ্ছি, দেখে তোমরা নিজেরা সলভ করো। x স্কয়ার মাইনাসের 3x মাইনাসের 1 ইকুয়াল টু 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু হোয়াট? এটা করো তো দেখি, এটা সবাই তোলো। ঝটপট ঝটপট, 3 মিনিট টাইম দিলাম, দাও তোমাদের 3 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। আজকে ক্লাস সাবিত আছে, আবিদ ফারাল ফাত আছে, জাওয়াদ আছে। এই আইটেল এটা কার? আইটেল আইডিটা কার? সাবা কি জয়েন করেছো? সাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার রবিউল। রবিউল জয়েন করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার কত আসবে? এই রবিউল কি 5.1 এর অঙ্ক করেছো? 5.1? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 5.1 এর গুলা যদি করো, এটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে পরীক্ষাতে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x এর মান কিন্তু সরাসরি দেওয়া আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত এগুলা বের করতে বলছে। কিন্তু এখানে কিন্তু তোমার পরীক্ষাতে অনেক ক্ষেত্রে ঘুরে দেয়, এরকম মানটা সরাসরি দেওয়া থাকে না, একটু চেঞ্জ করে নিতে হয়। তাহলে এই ক্ষেত্রে চেঞ্জটা যে ইয়াতে
কিভাবে করবা x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x এর মানটা বের করার জন্য আমাদের সেকেন্ড লাইন এটা দেওয়া আছে দিয়ে লিখবা, দেওয়া আছে দিয়ে লিখে যে সেকেন্ড যে পদটা থাকবে এক এক ঘাত বিশিষ্ট যে সেকেন্ড ঋণাত্মক পদটা থাকবে সেটা তোমার ডান পাশে নিয়ে যাবা। তাহলে এই x স্কয়ার মাইনাস 1 মাইনাসের 3x ডান পাশে গেলে কি হয় প্লাস এর 3x, স্যার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাসের 3x স্কোয়ার ডান পাশে গেলে প্লাস এর 3x। এখন ওই পাশে x আছে, x দ্বারা আবার ভাগ করে দাও, a x স্কয়ার বাই x মাইনাসের 1 বাই x ইকুয়াল টু কত 3x বাই x, x x এ ক্যান্সেল। আমি একটা লাইন স্কিপ করছি, x স্কয়ার দ্বারা x কে ভাগ করলে কত থাকবে, সরি x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে কত একটা x মাইনাসের 1 বাই x ইকুয়াল টু কত 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু সূত্র ছিল দুইটা, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা মানের উপর ডিপেন্ড করে তোমার সূত্র দুইটা হবে। যদি a প্লাস b a মাইনাস b মান দেওয়া থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যেহেতু আমাদের a মাইনাস b অর্থাৎ x কে a ধরবা 1 বাই x কে b ধরবা। তাহলে এখন প্রদত্ত রাশিতে দেওয়া, এই প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অথবা এটা যেটা যতটুকু পাইছি না এটার উপর পাশে বর্গ করে দিলেও এটা মানটা সরাসরি চলে আসবে, অথবা তোমার প্রদত্ত রাশি দিয়ে করো, মান নির্ণয় সূত্র দিয়েই করো a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু a মাইনাস b এর মান দেওয়া আছে তাহলে আমরা a মাইনাস b কি দেওয়া আছে আগে চোখ বন্ধ করে এটা লিখতে পারবা। দেওয়া আছে কি x মাইনাস 1 বাই x না, তাহলে এখানে কখনোই x প্লাস 1 বাই x আসবে না, তাহলে ax মাইনাস 1 বাই x a হোল স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আসলো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে x মাইনাস 1 বাই x এর মান কত 3, এই যে উপরে কি আছিল পাওয়ার স্কয়ার আছে স্কয়ার প্লাস x এ কাটা উপরে x নিচে x কাটা 2, তাহলে 3 স্কয়ার কত 9 প্লাস কত 2 9 2 হচ্ছে 11। তুলো সবাই। এই আজকে স্টুডেন্ট কম আর বাকিগুলো কই আজকে, সবার বাসায় কি কারেন্টের সমস্যা নাকি? মনে হয় পরীক্ষা ওই অনেকের মনে হয় সিটি পরীক্ষা চলতেছে। স্যার সেকেন্ড লাইনটা বুঝি নাই। কোন সেকেন্ড লাইনটা এখানে? স্যার এই যে প্রথম না স্যার ওই যে বাব সেকেন্ড লাইনটা তো এটা বললাম না তোমার এই কথাটা কে তো অনেকবার বললাম রে বাবা, ইয়াটা দ্বিতীয় যে ঋণাত্মক পদটা থাকবে এটা ডান পাশে নিয়ে যাবে অলওয়েজ। এটা বিষয় যদি এরকম থাকতো x স্কয়ার মাইনাস ধরো 5x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই যে x স্কয়ার মাইনাস আর 5x টা ডান পাশে নিয়ে যাবে, থাকলো কি যে মাইনাস এর 1 x স্কয়ার মাইনাস এর 1 ইকুয়াল টু 5x। দ্বিতীয় ঋণাত্মক পদটাকে ডান পাশে নিয়ে যাবে অলওয়েজ, মাইনাস এর 3x এই পাশে আসলে প্লাস এর 3x। এটা মান নির্ণয়ের অঙ্কের বেলা মনে থাকবে, এই যে x স্কয়ার জায়গায় x স্কয়ার মাইনাস 1 এর জায়গায় মাইনাস এর 1 ইকুয়াল টু দ্বিতীয় পদটাকে দ্বিতীয় ঋণাত্মক পদটাকে ডান পাশে নিয়ে যাবে, এই যে মাইনাস এর 3x ডান পাশে আসছে কি প্লাস এর 3x। মান নির্ণয়ের অঙ্কের মধ্যে ডান পাশটা সাধারণত সংখ্যা থাকে, যদি চলক চলে আসে চলকটা আমাদের ক্যান্সেল করতে হয়। তাহলে চলক ক্যান্সেল করা মানে কি এই x কে বাদ দেওয়া মানে x কে ভাগ করতে হবে x দ্বারা, x এর নিচে যদি আমরা কোনোভাবে x আনতে পারি x এ কাটা, তাহলে এই x নিয়ে আসলাম x এর নিচে, x নিয়ে আসা মানে x এর নিচে x আনা মানে x দ্বারা ভাগ করা, তাহলে ডান পাশে x দ্বারা ভাগ করছি বাম পাশে x দ্বারা ভাগ করতে হবে। এই x স্কয়ার নিচে x আনবো মাইনাস 1 এর নিচেও কি আনবো x আনবো, x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে কত x মাইনাস 1 বাই x, এটা যা আছে তাই x x এ কাটা থাকলো কত 3, তার মানে x মাইনাস 1 বাই x এর মানটা হচ্ছে 3। এখন বইয়ের অঙ্কের মতো হয়ে গেছে, এখন বইয়ের অঙ্ক। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা ছিল রবিল বলো, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা শিখছো? স্যার দুইটা তাহলে কি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b, যেহেতু a মাইনাস b এর মান দেওয়া আছে সব সময় a এবং b দেওয়া থাকবে না, a এর জায়গায় x দেওয়া থাকতে পারে, b এর জায়গায় 1 বাই x, এর জায়গায় p b এর জায়গায় 1 বাই p এরকম থাকতে পারে। তাহলে এটাকে আমরা a মাইনাস b এর সাথে কম্পেয়ার করব, a মাইনাস b এর মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে, তাহলে কোনটা আসবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এর 2 এর মান দেওয়া ছিল কত 3, এতটুকুর পরিবর্তে 3 এর উপর স্কয়ার আছে স্কয়ার প্লাস এর 2, 3 স্কয়ার কত 9 সাথে কত 2 9 2 হচ্ছে 11।
আচ্ছা, এই বাচ্চারা 5.1 এর মধ্যে কার কোনটা সমস্যা আছে দেখো, 5.1 এর মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? 5.1 এ কারো সমস্যা আছে? নো স্যার। স্যার 5.1 2 এগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, আচ্ছা আমি এখন থেকে কিছু সৃজনশীল দেখাই তোমাদের 5.1 থেকে কেমন সৃজনশীল আসছে। অঙ্কগুলো কিন্তু সব করছি। এখন থেকে তোমাদের এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন, আরেকটা বিষয় আসে তোমাদের। দেখো আমি তোমাদের যেমন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের কুমিল্লা, এমসিকিউর জন্য একটা প্রশ্ন আসছিল যে a স্কয়ার প্লাস 1, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউ a স্কয়ার প্লাস 5a প্লাস আর কত 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 বাই a এর মানটা কত? এটা নবাব ফয়জুন্নেসাতে আসছিল। এই যে আবার এমসিকিউ প্রশ্নটা। তাহলে মান নির্ণয়ের অঙ্ক, a স্কয়ার পঞ্চমান্তের মান নির্ণয়ের অঙ্ক, a স্কয়ার প্লাস 5a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 বাই a এর মানটা কত? এগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ স্যার আসছে কি মাইনাস এর হয়ে। বোঝা যায় না কথা। কেন বোঝা যায় না? স্যার নেট সমস্যা হচ্ছে হয়তো। এই তোমার নেট স্যার নেট প্রবলেম করতেছে। এই বাকিরা কি আবার কথা শুনতেছো? Yes, sir, কথা পাচ্ছি শোনা না, যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। যে বলছে বোঝা যাচ্ছে না সে তার কথা নেট প্রবলেম হচ্ছে। দ্বিতীয় পদটাকে অলওয়েজ ডান পাশে দিয়ে দেবা, দ্বিতীয় পদটাকে ডান পাশে, দ্বিতীয় পদটা অলওয়েজ তোমার ডান পাশে চলে যাবে। কখনো ঋণাত্মক থাকতে পারে, কখনো ধনাত্মক থাকতে পারে। আচ্ছা তাহলে এ আছে, এখন ভাগ করো, আগে এক্স ছিল এক্স দ্বারা ভাগ করছো, এখন এ আছে এ দ্বারা ভাগ করে দিবা। তাহলে a স্কয়ার বাই a প্লাস 1 বাই a ইকুয়াল টু মাইনাস 5a বাই a। এ কাটা a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে a প্লাস এর কত 1 বাই a ইকুয়াল টু মাইনাস 5। আচ্ছা এগুলো এমসিকিউর জন্য সলভ করার বেলায় আমি তোমাদের কিছু ট্রিক শিখাই দিচ্ছি। আচ্ছা আগে একটু তুলো, একটু তুলো। যদি a প্লাস 1 বাই a অথবা a মাইনাস 1 বাই a এর মান বের করতে বলে, এই যে এখানে চলকটার সাথে দ্বিতীয় যে পদটা থাকবে এটা যদি প্লাস এর হয় তাহলে ফলাফল আসবে মাইনাস এর, এটা যদি কখনো মাইনাস এর হয় তাহলে ফলাফল আসবে প্লাস এর। আচ্ছা এটা কি সবার তোলা হয়েছে? স্যার জি একটু স্যার। বাকি আছে। আচ্ছা একটু দ্রুত করো, হাতের লেখাটা একটু সবাই একটু চালু করো। স্যার আচ্ছা হয়েছে। একটু দাঁড়াও, লোডিং হচ্ছে। আচ্ছা a স্কয়ার মাইনাস এর 3a 3a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত? এটা ফলাফল কত আসবে শোনো। a প্লাস 1 বাই a এর মান যদি আমাদের কখনো বের করতে বলে, আমরা এটা জাস্ট দেখেই ফলাফল বলে দিব, এটার কোনো সমাধান কিচ্ছু করতে হবে না। জাস্ট এই কথাটা মাথায় রাখবা। এর আগে কি আছে মাইনাস এর 3 না, তাহলে a প্লাস 1 বাই এর মান বের করতে বলছে, মাইনাস এর 3 হইলে ফলাফল আসবে প্লাস এর 3, অ্যানসার হবে কত প্লাস এর 3। ঠিক আছে, আর এখানে যদি এরকম হইতো a স্কয়ার প্লাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0, তখন a প্লাস 1 বাই এর মানটা কত? তখন a প্লাস 1 বাই এর মানটা কত হবে মাইনাস এর 3। এর আগে প্লাস আছে তাহলে ফলাফল আসবে মাইনাস এর, মাইনাস একটা। এর আগে মাইনাস আছে তাহলে ফলাফল আসবে প্লাস একটা। এটা শুধুমাত্র এমসিকিউর জন্য। আর সৃজনশীল আকারে আসলে কিন্তু এইভাবে করে দেখানো লাগবে, সৃজনশীলের জন্য আসলে এইভাবে করে দেখানো লাগবে, সংক্ষিপ্ততে বলো বা সৃজনশীলের কতে বলো, তখন এইভাবে করে অবশ্যই তোমাদের দেখাইতে হবে। তুমি কিন্তু তখন সরাসরি মান লিখতে পারবে না। আর এমসিকিউর জন্য আসলে তুমি এমসিকিউর জন্য যত সহজে পারো, যত দ্রুত করতে পারো,
a স্কয়ার মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 0 a প্লাস 1 বাই a কত? তাহলে এর আগে মাইনাস এর 3, তাহলে ফলাফল আসবে প্লাস এর 3। এর আগে প্লাস এর 3, ফলাফল আসবে মাইনাস এর 3। এটা কি সবার মনে থাকবে বাচ্চারা? দেখো তো কথাটা কি জি সবার মনে থাকবে? জি স্যার। স্যার। ওকে, জি স্যার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই বিষয়গুলো একটু মাথায় রাখো। আচ্ছা, যেমন ভিকারুন্নাসা নুন স্কুলের কলেজ, এ হচ্ছে তোমার এরকম একটা প্রশ্ন ছিল। এটা ভিকারুন্নাসার একটা প্রশ্ন, ভিকারুন্নাসার কি জানো প্রশ্নটা? ভিকারুন্নাসা, ভিকারুন্নাসার একটা প্রশ্ন ছিল। a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 হলে, শোনো এই ব্যাপারগুলো তোমরা সেম অধ্যায়ের অঙ্কগুলো, এই যে 5.1 এর অঙ্কগুলো, 5.2 এর ম্যাথ গুলো, 5.3 এগুলো তোমরা যখন 8 এ উঠবা তখন দেখবা 4.1 4.2 তে করবা। যখন 9 এ উঠবা সেম ম্যাথ গুলো 3.1 3.2 তে করবা। এই সব ম্যাথ কিন্তু তোমার 8 এ আছে, 9 এও আছে, 9 10 সবগুলোতে আছে। তাহলে কার মান বের করতে বলছে? a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 3 ইকুয়াল টু 1। একটু শিখে রাখো, a প্লাস 1 বাই এর মানটা কত? 4 হলে a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 3 এর মানটা কত সেটা বের করতে বলছে। এটা বিকারুন্না স্যার একটা স্কুলের একটা প্রশ্নের মধ্যে দিয়েছিল এমসিকিউর জন্য। তাহলে একটু এরকম হলে তোমরা কি কাজ করবে? a প্লাস 1 বাই এর মানটা যদি 4 হয়, তাহলে a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 3, তখন কি কাজ করবা? তখন যে কাজ করবা, দেখো a আছে আমাদের, a স্কয়ার হয়েছে, তো তুমি ভগ্নাংশের যোগ করো a প্লাস 1 বাই a, হরের মধ্যে কত আছে? a, তাহলে লসাগু হবে a। একটু কথাটা খেয়াল করো, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4, তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। যদি আমাদের কোনো কিছু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আকারে কোনো কিছু চাইতো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 চাইতো, তখন কি কাজ করতাম? তখন সূত্র প্রয়োগ করতাম। এখানে তো কোনো সূত্রই জানা না, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। এই কারণে আমরা কি কাজ করব? তাহলে আমরা যে কাজটা করব, সেখানে যেটা দেওয়া আছে a প্লাস 1 বাই a, এটা এর হরে কি আছে? a। তাহলে পূর্ণ সংখ্যার সাথে যখন তুমি যে কোনো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে যাও, ভগ্নাংশের হরে যত থাকে লসাগু হয় তত। এখন লসাগুর সাথে ভগ্নাংশের হর যত আছে লসাগু হবে কি তত। হ্যাঁ, এখন এই হরের কত আছে? a, তাহলে লসাগু হচ্ছে কত? a, লসাগু হচ্ছে a। এখন a লসাগুর সাথে এটা কিন্তু পূর্ণ অংশ, এটা কিন্তু ভগ্নাংশ, লসাগুর সাথে পূর্ণ অংশটা সরাসরি গুণ, a গুণ করলে হয় a স্কয়ার প্লাস। আরেকটা মনে রাখবা, হর এগুলো তো তোমরা বুঝো, হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলের সাথে লব গুণ, a দিয়ে একে ভাগ দিলে কত? 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1 ইকুয়াল টু কি? 4। থার্ড লাইনে এসে এই 4 এর নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে, জাস্ট আর গুণ করে দাও। স্কয়ার প্লাস 1 এর সাথে যদি তুমি 1 গুণ করো, স্কয়ার প্লাস 1 এর সাথে 4 এ গুণ করলে কি হয়? 4 এ। এরকম অঙ্ক আরেকটা করলে তোমাদের স্কয়ার প্লাস এর 4 এর পাশে আসলে কি হয়? মাইনাস এর 4 এ প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এখন যেহেতু তোমার a স্কয়ার মাইনাস এর 4a প্লাস 3 এর মান বের করতে বলতে, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 1 পাইছি। তাহলে এখন যে কাজ করব, a স্কয়ার মাইনাস এর 4a ইকুয়াল টু এই যে প্লাস এর 1, তো পাশে আনলে মাইনাস এর 1 করে দিলাম। বুঝছো? একটুকের মান পড়া প্রদত্ত রাশি, এই যে এখানে যার মানটা বের করতে বলছে, a স্কয়ার মাইনাস 4 এর মানটা কত পেয়েছো? এই যে মাইনাস এর 1, একটুকের মান হচ্ছে মাইনাস এর 1, পরে যে প্লাস এর 3, তাহলে প্লাস 3 থেকে 1 চলে গেল কত? 2, তার মানে ফলাফল 2। দেখো তো বুঝতে পারছো কিনা বাচ্চারা? স্যার বুঝতে পেরেছি। সবাই একটু তোলো, দেখো কারো যদি প্রশ্ন থাকে করো। মালিহা বুঝতেছো? স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একবার তোলো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আগে একটু তোলো, তোলা শেষ করো।
a প্লাস 1/a এর মান যদি 4 হয় তাহলে বলতে a স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 3 যার মান বের করতে বলছে। আমরা তো মান নির্ণয়ের অঙ্কগুলোতে সাধারণত সূত্র প্রয়োগ করে করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার থাকে, অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলে। কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস এর 4a প্লাস এর 3, এটা কোনো সূত্র জানি। তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করবা, কি দেওয়া আছে এটা থেকে আমরা স্টার্ট করব। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ আকারে বা যোগ আকারে যেটা দেওয়া থাকে এইটা দিয়ে ক্যালকুলেশনটা স্টার্ট করব। কথা বুঝতে পারছো? এখন তোমাদের এই যেহেতু আমাদের এইটার মান বের করতে বলছে, তাহলে এটা স্টার্ট করবা ভগ্নাংশের যোগটা। ভগ্নাংশের যোগ তো আশা করি তোমরা বুঝো। এখন ভগ্নাংশের যোগ যারা না বুঝো তারা একটা ভগ্নাংশের যোগটা ভালো করে শিখো। পূর্ণ সংখ্যার সাথে যখন ভগ্নাংশের যোগের মধ্যে যাও তখন ভগ্নাংশের হরে যেটা থাকে লসাগু তত। এখন হরে কত আছে 4, তার মানে লসাগু হচ্ছে 4। হর দিয়ে পূর্ণ অংশ সরাসরি গুণ করে 4 দুগুণে কত 8। হর পরে একরকম হলে লবে যা আছে তা। ঠিক এই কাজটাই এখানে হইছে। এটা পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ, হরে কত আছে a, তাহলে লসাগু হচ্ছে a। লসাগুর সাথে পূর্ণ অংশ সরাসরি গুণ, a গুণ করলে কত a স্কয়ার প্লাস হরের সাথে লসাগু মিলে গেছে, লবে যা আছে তা ইকুয়াল টু 4। 4 এর নিচে মনে মনে একটা 1 আছে, জাস্ট এখন আড়াআড়ি গুণ করে দাও। স্কয়ার প্লাস 1 এর সাথে 1 গুণ করলে কি স্কয়ার প্লাস 1, 4 এর সাথে a গুণ করলে 4a। যেহেতু আমাদের চাইছে স্কয়ার মাইনাস এর 4a, স্কয়ার মাইনাস এর 4a প্লাস এর 3 এর মান, তাহলে আমরা স্কয়ার মাইনাস এর 4 এর মানটা বের করলাম। এই যে প্লাস এর 4a এই পাশে আসলে কি মাইনাস এর 4a, পরে প্লাস এর 1 ডান পাশে গেলে কি মাইনাস এর 1, আমরা স্কয়ার মাইনাস 4 এর মানটা বের করলাম, কারণ এখানে স্কয়ার মাইনাস 4a আছে। তো এতটুকুর পরিবর্তে আমরা মাইনাস এর 1 বসালাম, প্লাস এর 3 জায়গায় প্লাস এর 3, 3 এতে 1 চলে গেলে কত 2। কথা বুঝছো? আমি তোমাদের এখানে একটা ট্রিক্স আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। ধরো a প্লাস 1/a এর মান যদি 3 হয়, 3 হলে সেম একটা প্রশ্ন তোলো, তাহলে a স্কয়ার মাইনাস এর 3a প্লাস এর 1 ইকুয়াল টু হোয়াট? এখানে কিন্তু যে মান দেওয়া আছে এখানে কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা যায় না। a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এরকম কোনো কিছু তোমার বের করতে বলা নাই। তখন কোন দিকে ফোকাস করবা? তখন কি দেওয়া আছে এটার দিকে ফোকাস করবা। কি দেওয়া আছে সেম ভাবে আগেরটা প্রসেস, আগেরটা সেম। তাহলে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ তোমরা নিজেরা একটু ট্রাই করো তো, দেখি তো পারবে না। এটা সেম আগেরটার মতো, আগের প্রসেসে সেম ভাবে ট্রাই করো। তোমাদের 2 মিনিট সময় দিলাম, দেখি কে আগে করতে পারো। কার কি হয়েছে? 2 আসছে। কত আসছে? স্যার জিরো হবে। 0 কার আসছে? 0। স্যার আমার। ওকে, স্যার 0। আচ্ছা 0 আসছে না। আচ্ছা আমি তোমাদের এখানে ট্রিক্সটা একটু বলি। ট্রিক্সটা হচ্ছে কি, ধরো a প্লাস 1/a এর মানটা যখন 3 দেওয়া থাকবে না, এখানে একটা ট্রিক্স আছে। এখন এতক্ষণ তোমাদের বুঝাইলাম বেসিক জিনিসটা, এখন হচ্ছে এমসিকিউর জন্য ট্রিক্স। এমসিকিউর জন্য ট্রিক্সটা মনে রাখবা কি, a প্লাস 1/a এর মানটা 3, তাহলে a স্কয়ার মাইনাস এর 3 এর মানটা কত? এতটুকুর মান অলওয়েজ মনে রাখবা। এই এতটুকু a স্কয়ার মাইনাস 3 এর মান কি, এখানে এই পাশে 1টা কি আসবে, এই প্লাস এর 1 না, সরি,
তাহলে a স্কয়ার মাইনাস 3 এর মানটা আসবে মাইনাসের 1, a স্কয়ার মাইনাস 3 এর মানটা কত আসবে মাইনাসের 1, প্লাসের 1 মাইনাসের 1 কাটা ইকুয়াল টু 0। তাহলে আগেরটা কেন 0 আসে নাই? আগেরটা a এতটুকুর মান কি, a স্কয়ার মাইনাস 4 এর মান কি মাইনাসের 1 প্লাসের 2, 3 থেকে 1 চলে গেলে কত 2। সেম ভাবে একটু মনে রাখবা এই প্যাটার্নের এমসিকিউ যদি আরেকটা ধরো তোমাদের দেই, a স্কয়ার প্লাস সরি a a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2, তাহলে a স্কয়ার মাইনাসের 2a প্লাসের 1 ইকুয়াল টু হোয়াট? তাহলে a স্কয়ার মাইনাসের 2 এর মান কত আসবে মাইনাসের 1, তাহলে প্লাসের 1 ইকুয়াল টু কত 0ই আসবে। এই সবার কি মনে থাকবে এটা? জি স্যার। এই বাচ্চার মনে থাকবে, নিয়ম মনে থাকবে কিনা? জি স্যার, জি স্যার। ওকে, মাথায় এই ব্যাপারগুলো একটু রাখো। আচ্ছা, তারপরে আরো কিছু টাইপের প্রশ্ন দেখাচ্ছি তোমাদের এমসিকিউর জন্য। আর আরেকটা বিষয় দেখো, আমি তোমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের এই যে ক্যান্টনমেন্ট রংপুর ক্যান্টনমেন্টে একটা প্রশ্ন আসছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু স্যার তোমাদের দুইটা শিখাইছিলাম। অ্যাকচুয়ালি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু দুইটা না, তিনটা। একটা হচ্ছে কি a প্লাস b, যদি প্রশ্নের মধ্যে a প্লাস b মান দেওয়া থাকে তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab নিব। আবার যদি প্রশ্নে a মাইনাস b মান দেওয়া থাকে তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আবার যদি প্রশ্নের মধ্যে কখনো দেখো a প্লাস b a মাইনাস b দুইটারই মান দেওয়া আছে, তখন a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তখন এই সূত্রটা কখন লাগবে? যখন আমরা দেখবো প্রশ্নের মধ্যে a প্লাস b a মাইনাস b দুইটারই মান দেওয়া আছে। এখন আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করতেছি, তোমরা মান নির্ণয়ের যে সূত্রগুলো, বর্গের সূত্রগুলো সব ভালো করে প্র্যাকটিসে রাখো, ডেইলি একটু রিভিশনে রাখো। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার a plus b whole square minus 4ab. a a মাইনাস b plus b বললে a whole প্লাস b square minus 4ab. হ্যাঁ, আবার যদি a প্লাস b হোল স্কয়ার বলি তাহলে স্টার্ট হবে কি a মাইনাস a b হোল minus b স্কয়ার। whole square plus 4ab. আর যখন প্রথম অংশ মাইনাস হয় দ্বিতীয় অংশ প্লাস হয়, মান নির্ণয়ের সূত্র Yes, sir. একটা প্রথমটা এখানে প্লাস হলে দ্বিতীয়টা কি হয় মাইনাস, তো এখানে একটা মাইনাস হলে দ্বিতীয়টা হয় প্লাস, এটা হলেন। এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। a plus b যেমন whole square plus তোমার 4ab রংপুর ক্যান্টনমেন্টে একটা প্রশ্ন ছিল x প্লাস y এর মান হচ্ছে √5, x মাইনাস y এর মান হচ্ছে কত √3। তাহলে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে ওই যে এখন দেখাইলাম এই যে শেষে 3 নাম্বার সূত্রটা, যেহেতু সরি x স্কয়ার প্লাস y স্কয়ার, স্যার একটু স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু a প্লাস b a মাইনাস b দুইটা, অর্থাৎ x প্লাস y x মাইনাস y দুইটারই মান দেওয়া আছে, তাহলে তো কোন সূত্রটা আসবে 3 নাম্বার সূত্রটা। ঠিক আছে, একটু আগে যে 3 নাম্বার সূত্রটা লিখে দিলাম স্কয়ার প্লাস b স্কয়ার, তো 3 নাম্বার সূত্রটা আসবে, কোনটা আসবে? 3 a number প্লাস b সূত্রটা x plus y whole square plus x minus y whole square divided 2. বাই 2, এটা আসবে। ঠিক আছে, সবাই একটু তুলে ফেলো। x প্লাস y হোল স্কয়ার মান কত? সরি, x প্লাস y এর মান কত √5, উপরে কি আছে স্কয়ার আছে, x মাইনাস y এর মান কত √3, উপরে স্কয়ার আছে নিচে কত 2, রুটের স্কয়ারে কাটা 5, এই সূত্রটা কি বই আছে? 5 এর 3 হচ্ছে কত 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। একটু শিখে রাখো স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্রটা, এখন শিখে রাখো, যদি কখনো ব্যতিক্রম ভাবে দিয়ে দেয় বা 9 10 এ তো উঠলে কাজে লাগবে, এখন একটু শিখে রাখো, অসুবিধা কি? চটপট একটু করে ফেলো, করে ফেলো। তার শেষ ঠিক আছে। সবাই তুলেছো? স্যার Yes, আমার sir. একটু বাকি আছে।
আচ্ছা তোলো তোলো সবাই তোলো। আচ্ছা এখন আমি তোমাদের এখানে সব টাইপের ম্যাথই তোমরা করে ফেলেছো অলরেডি। দেখো যদি তোমাদের এরকম দেয় যে পি স্কোয়ার মাইনাস এর 3p প্লাস এর 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4। প্রশ্নটা তুলো, একটু সবাই প্রশ্নটা তুলো। শোনো, ঘাবড়ানোর কিছু নাই। p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মানটা কত সেটা বের করতে বলছে। কথা বুঝতে পারছো? তুমি ক্যালকুলেশন করবা p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মানটা কত আসে, পরে দেখবে এটার মানটা 119 পাবা। পরে সুতরাং দিয়ে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 প্লাস আর 1 বাই p টু দি পাওয়ার 4 ওই পাশে গেলে মাইনাস আর 1 বাই p টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এটা স্টার্ট করবা কিভাবে? যেটা দেওয়া আছে আমাদের কিন্তু p প্লাস 1 বাই p এর মানটা সরাসরি দেওয়া নাই, তাহলে আমরা যেটা দেওয়া আছে এটা দিয়ে স্টার্ট করব। এই যে দেওয়া আছে যে কি দেওয়া আছে, রবিউল আসো ক্লাসে? রবিউল হ্যাঁ স্যার। দ্বিতীয় দেওয়া আছে, পুরো আগের প্রশ্নটা তুলবা, সরি স্যার এটা সেকেন্ড লাইনে তুলবা। p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি বলেছিলাম দ্বিতীয় যে পদটা থাকবে এটাকে কোথায় নিয়ে যাবা, ডান পাশে। মাইনাস 3p এর পাশে আসলে কি প্লাস 3p, এই যে p স্কয়ার প্লাস 1 মাইনাস 3p ডান পাশে আসলে প্লাস 3p। আর ডান পাশে কোনো চলক থাকা যাবে না, 3p আছে তাহলে p দ্বারা উভয় পাশে আমরা ভাগ করে দিব। p দ্বারা উভয় পাশে ভাগ, p দ্বারা উভয় পাশে ভাগ করে দাও, যে p স্কয়ার বাই p প্লাস 1 বাই p ইকুয়াল টু 3p বাই p। p স্কয়ার কে p দ্বারা ভাগ করলে কত, p 1 বাই p, p কাটা ইকুয়াল টু কত 3। এখন জাস্ট তোমরা এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই যে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4, তার মানে তুমি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মানটা বের করবা। আগে তোমরা এটার মানটা বের করে ফেলো, এখন দিয়ে এটার মানটা বের করে ফেলো। এখন দিয়ে p টু দি পাওয়ার 4 প্লাস আর 1 বাই p টু দি পাওয়ার 4 এর মানটা বের করো, বের করো সবাই। দেখো 119 আসবে। এ রবিউল তুমি পারো না এটা? p টু দি এটা তো বইয়ের মতো করছো, ওই যে 34 নাম্বার অঙ্ক, এটা মান তো বের করতে পারো না রবিউল? হ্যাঁ স্যার করছি। আচ্ছা এটা ট্রাই করো, দেখো কত কম। একা একা হয়েছে? হ্যাঁ বলো, সমস্যা কি, বলো।
স্যার 47। সবার কি হয়েছে? স্যার করছি 47 হয়েছে। 47? হ্যাঁ স্যার। কত আসছে? প্রশ্ন কি ছিল? পি স্কয়ার। ঠিক আছে 47 আসবে। আমি ইয়াটা প্লাসে দিয়ে দিছি। 147 আসবে। তার কি 47 আসছে? স্যার আমার 47 হ্যাঁ, তার মানে স্যার প্রশ্নটা দিতে ভুল করছি। তাহলে প্রমাণপত্র পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 47 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে তোমার এইটার ফলাফল যদি 47 পাও, তাহলে এইটুকের ফলাফল 47 পাও। সবার শেষে সুতরাং পি টু তুমি কার মান পেলা? পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান কত? 47 পেয়েছো। এখন যার মানটা বের করতে বলছে, যেহেতু রাইট হ্যান্ড সাইডের মধ্যে তোমার 1 বাই পি টু দি পাওয়ার 4, তাহলে 47 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বললো, প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা। এগুলো কি শর্ট কোশ্চেনে আসবে? বলো, কি বলছি বললা? এগুলো কি শর্ট কোশ্চেনে আসবে? না, এটা সৃজনশীল আসবে। এটা শর্ট কোশ্চেনে কেন আসবে? এখন যেটা করলে এটা সৃজনশীল আসবে, শর্ট কোশ্চেনে কি এখন ওটা আসবে? এখন যেটা করছো এটা সৃজনশীলের জন্য। এখন যেটা করা হয়েছে সেটা সৃজনশীলের জন্য। আচ্ছা, এখন আচ্ছা তোমাদের আমি রিভার্স একটা ম্যাথ করাই দিই। রিভার্স ম্যাথটা একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা তো সবাই এইটা পারো যে a প্লাস 1 বাই a এর মান যদি 2 হয়, বা এখন যে ম্যাথটা করলাম, এখন কোন ম্যাথটা জানি করলাম, কি জানি ছিল? p প্লাস 1 বাই p এর মান কত ছিল? 3। 3 হলে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মান কত পেয়েছি আমরা? 47। এটা এটা ছিল না নাকি? এই কোশ্চেনটা কি এটা ছিল না? p প্লাস 1 বাই p এর মানটা কত দেওয়া ছিল? 3। জি স্যার। আচ্ছা, তাহলে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা 47 পেয়েছি। এই অঙ্কটা রিভার্স একটা ম্যাথ। রিভার্স মানে উল্টাটা। এখন শিখে রাখো, এটা সব ক্লাসে কাজে লাগবে। কখনো তোমার রিভার্স ম্যাথটা আসো, উল্টা ম্যাথটা। অর্থাৎ এটা আমরা পাওয়ার 1 থেকে 3, 1 থেকে 4 এ গেছি। আর এখন আমরা 4 থেকে, যদি এরকম প্রশ্ন থাকে যে p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 হলে প্রমাণ করো যে
পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 3, তখন কিভাবে করবা? পাওয়ার 4 থেকে তুমি একে আসবা, তখন কিভাবে করবা? এখন এই নিচের এইটা কিন্তু তোমরা সবাই পারো, এটা সবাই জানো, এটা সবাই পারো। তো সমস্যা হবে এইটা, এইটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি, একটু বোর্ডের দিকে তাকাও, একটু আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা আগে একটু তোলো, প্রশ্নটা আগে একটু তুলে ফেলো। তাহলে এই আমরা করতেছি এখন এটা, পাওয়ার 4 থেকে আমরা পাওয়ার 1 এ যাব, তখন কি দেওয়া আছে? দেওয়া আছে দিয়ে স্টার্ট করো, কি দেওয়া আছে একটু ভালো করে মনোযোগ দিবা। p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 47। আচ্ছা, তাহলে p টু দি পাওয়ার 4 কে ভেঙে আমরা কি লিখতে পারি? p স্কয়ার হোল স্কয়ার 1 বাই p টু দি পাওয়ার 4 কে ভেঙে কি লিখতে পারি? 1 বাই p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কত? 47। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ার, a হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে পুরাটা a, সেকেন্ড ব্র্যাকেটের এর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি? a প্লাস b হোল স্কয়ার। তোমরা মুখে বলবা a লিখবা p স্কয়ার, মুখে বলবা b লিখবা হচ্ছে 1 বাই p স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b কত? 47। এখন উপরের p স্কয়ার নিচের p স্কয়ার কি কাটা থাকলো কি? p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাসের 2 ডান পাশে গেলে কি প্লাসের 2, 47 এর 2 কত? 49। দেখো তো এতটুকু তো আশা করি এতটুকু সবাই বুঝো, এতটুকু আগের মতোই, এতটুকু তুলে ফেলো। আরে 37 হবে, 49 লিখছেন। এই যে মাইনাসের 2 এই পাশে আসলে প্লাসের 2 হবে না, 47 এর 2 গুণ করলে 49। লাইনে একটা লাইন স্যার কম লিখছি, মাইনাসের 2 তুমি ডান পাশে নিছো প্লাসের 2, তাহলে 47 এর সাথে 2 যোগ করলে 49 হয়। ও এখন কি কাজ করবা? এখন তুমি খেয়াল করো, তোমার হচ্ছে পাওয়ার তুমি 4 এর থেকে 1 এ যাবা, পাওয়ার 1 p এর পাওয়ার কি 9 এর কিন্তু 1 আছে, তখন কি কাজ করবা? তুমি বর্গমূল করতে হবে, বর্গমূল করলে এই যে রুটের স্কয়ার পাওয়ারগুলো তুমি কমাবা, পাওয়ার 2টা আগে তুমি রিমুভ করবা, পাওয়ার 2 রিমুভ করার জন্য কি করতে হবে? ওই পাশে বর্গ করতে হয়, স্কয়ার বাদ দেওয়ার জন্য বর্গ করতে হয়। আর বর্গমূল তোমার যদি বর্গমূল চিহ্ন দেওয়া থাকে তখন স্কয়ার করতে হয়, ঠিক আছে? তাহলে যেহেতু স্কয়ার আছে এখন আমরা উভয় পাশে বর্গমূল করব, মানে পাওয়ার যেহেতু তুমি কমাবা, পাওয়ার 4 থেকে তুমি 1 এ আসবা, তাহলে দুইবার বর্গমূল করতে হবে, যে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এই হোল স্কয়ার ইকুয়াল টু 49। উভয় পাশে আমরা বর্গমূল করলাম, এই রুট এবং স্কয়ারে ক্যান্সেল, রুট আর স্কয়ারে কাটা চলে যায়, এখন কি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, আর 49 এর বর্গমূল হচ্ছে কত? 7। হইছে? এতটুকু তোলো তো বাচ্চারা, আরে স্যার লেখা শেষ। আচ্ছা এখন কার মান বের করতে বলছে? এখন যেহেতু p প্লাস 1 বাই p মানে প্লাস চিহ্ন আছে, মানে তুমি কিন্তু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কম্পেয়ার করবা, তাহলে কোনটা? যেহেতু প্লাস এর মানটা বের করতে বলছে, অর্থাৎ p প্লাস 1 বাই p এর মানটা কত? 3 দেখাইতে বলছে, তার মানে যেহেতু তোমার প্লাস এর মানটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এর সূত্রটা ইউজ করবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করবা, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a b হচ্ছে কত? 1 বাই 2, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b ইকুয়াল টু কত? 7। তাহলে উপরে p আর নিচের p ক্যান্সেল, থাকলো কি? p প্লাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাসের 2 ডান পাশে গেলে কি হবে? প্লাসের 2, সাথে 2 হচ্ছে। আচ্ছা আমি প্রয়োজন আরেকটা লাইন বাড়াই, p প্লাস 1 বাই p হোল স্কয়ার সাথে 2 যোগ করলে কত? 9। এতটুকু তুলে ফেলো বাবা, সবাই তুলে ফেলো।
স্যার ওই যে রুটটা বুঝলাম না স্যার, ওই যে পি স্কয়ার প্লাস পি স্কয়ার মানে স্যার শেষ। কোন রুটটা বুঝো নাই? এইটা রবিউল, এটা বুঝো নাই? স্যার এটার হচ্ছে এই যে স্কোয়ার আছে না, স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করতে হয়। স্কোয়ার বাদ দেওয়ার জন্য উভয় পাশে রুট করতে হয়। কেন স্কোয়ারটা বাদ দিব? তোমার দেখো, তোমার পাওয়ার 4 থেকে তুমি একে আসবা, পাওয়ার 4 থেকে তুমি একে আসবা, বর্গমূল করলে তোমার রুটটা বাদ যায়। তোমার পাওয়ারটা কমাইতে হলে বর্গমূল করতে হয়, আর যদি পাওয়ারটা বাড়াইতে চাও তবে বর্গ করে অথবা মান নির্ণয় সূত্র প্রয়োগ করে করতে হয়। যেহেতু তুমি পাওয়ার কমাইবা, 4 থেকে একে আসবা, তুমি বর্গমূল করতে হবে। তাহলে এই স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করতে হয়। এই স্কোয়ার বাদ দেওয়ার জন্য এই যে স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করলাম, উভয় পাশে বর্গমূল করলাম, এই যে উভয় পাশে বর্গমূল, এই রুট এবং স্কোয়ার, এই যে স্কোয়ার এবং রুটটা ক্যান্সেল। এখন কি, এই যে এটা স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, 49 এর বর্গমূল হচ্ছে 7, 49 এর বর্গমূল করলে 7। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো তিনটা আছে, যেহেতু আমাদের p প্লাস 1/p ইকুয়াল 3 দেখাইতে বলছে, তাহলে প্লাস এর সূত্রটা ইউজ করব। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই 7 এর জায়গায় 7, তাহলে p প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস এর 2 এর পাশে আসলে কি প্লাস এর 2, তাহলে 7 এর 2 যোগ করলে কত? 9। এখন আমাদের কিন্তু p প্লাস 1/p এর মান বের করতে বলছে, আমরা পাইছি কার মান? p প্লাস 1/p হোল স্কয়ার এর মান। এখন আবার এই যে স্কয়ার ক্যান্সেল করতে হবে, আমাদের প্রমাণে কিন্তু স্কয়ার নাই, তাহলে স্কয়ার ক্যান্সেল করার জন্য কি করতে হয় রবিন বলো? স্কয়ার ক্যান্সেল করার জন্য কি করতে হবে? রুট ওভার রুট করতে করতে হবে। হবে। আবার পুনরায় উভয় পাশে বর্গমূল করে দাও। এই পুনরায় আবার উভয় পাশে বর্গমূল। তাহলে রুটের স্কয়ার কাটা, p প্লাস 1/p, 9 কে রুট করলে কত? 3। এটাই চাইছে, প্রমাণিত। স্যার শেষ। ঠিক আছে, আমি তোমাদের একটা কাজ দেই, তোমরা এটা করবা যে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 হলে প্রমাণ করো যে p মাইনাস 1/p ইকুয়াল টু 3। এটা তোমরা বাসায়, এটা তোমাদের আমি এক্সাম্পল দিলাম। আরেকটা দিলাম, y প্লাস y স্কয়ার মাইনাস এর 2y প্লাস 1 ইকুয়াল টু 0 হলে y স্কয়ার মাইনাস এর 1/y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, স্যার 9:45 বাজে। আচ্ছা, এই দুটো অঙ্ক তোমাদের এসডব্লিউ থাকবে। এই দুটো আমি এসডব্লিউ করে দেবা, এটা কালকে আমাকে এসডব্লিউ করে পাঠাবা। ঠিক আছে, আর পঞ্চম অধ্যায়টা সবাই একটু রিভিশনে রাখবা। পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের 5.1 2 3 শেষ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পাটিগণিত স্টার্ট করবো আবার। আর এটা কালকের মধ্যে আমাকে এসডব্লিউ করে পাঠাবা, কালকে সন্ধ্যার মধ্যে। ঠিক আছে বাচ্চারা, থাকুক এতটুকু, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।